চাই। আজকে আপনাদের একটি বার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন, যে মানুষটি বিপদে আপদে ভোর 4টার সময় তার স্ত্রীর পাশে শুয়ে থেকে এই সখীপুরের মানুষের ফোন রিসিভ করে থানায়, হাসপাতালে, ইউনো অফিসে বিপদ উদ্ধার করেছেন, সেই মানুষটি যখন আপনার দ্বারে এসেছেন, আপনার কাছে এসেছেন, আপনি ফিরিয়ে দিবেন কিনা এই বিষয়টি একবার আপনাদেরকে ভাবতে হবে। পৃথিবীর শওকত মোমেন শাহজাহান চলে যাওয়ার পরে এই সখীপুর উপজেলা আওয়ামী লীগ প্রায় নিঃস্ব একটা দিশেহারা হয়ে গেছিল। তাদের ঠিকানা কোথায় হবে, তাদের ভরসার জায়গা কোথায় হবে? এই আলহাজ শওকত শিকদার সেদিন আওয়ামী লীগের দিশেহারা নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে এই সখীপুর উপজেলা আওয়ামী লীগকে এরকম সুসংগঠিত করে রেখেছেন। আজকে সখীপুর উপজেলা আওয়ামী লীগ কিন্তু এমনি সুসংগঠিত হয় নাই। আজকে আপনাদেরকে ভাবতে হবে, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করতে চাই যে এই আলহাজ শওকত শিকদার যিনি আজকের অনুষ্ঠানে আজকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, বিপদ আপদে তার কাছে কে কতবার গিয়েছেন? আর অন্য যারা প্রার্থী হয়ে এসেছেন তার কাছে বিপদ আপদে তারা কতবার গিয়েছেন? আলহাজ শওকত শিকদার যে সময় বিএসসি পাস করেছেন ওই রকম একটা প্রিন্সিপাল তিনি হলেও হতে পারতেন, একটি কলেজ তিনি করতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই। এই রাজনীতিকে ভালোবেসে, সখীপুরের মানুষকে ভালোবেসে আজকে তিনি রাজনীতি করেছেন, সখীপুরের মানুষের সেবা করেছেন। আজকে তাই বলতে চাই, আজকে আপনাদের একটি বার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন, যে মানুষটি বিপদে আপদে ভোর 4টার সময় তার স্ত্রীর পাশে শুয়ে থেকে এই সখীপুরের মানুষের ফোন রিসিভ করে থানায়, হাসপাতালে, ইউনো অফিসে বিপদ উদ্ধার করেছেন, সেই মানুষটি যখন আপনার দ্বারে এসেছেন, আপনার কাছে এসেছেন, আপনি ফিরিয়ে দিবেন কিনা এই বিষয়টি একবার আপনাদেরকে ভাবতে হবে। আজকে আপনাদেরকে বিবেকের কষ্টিপাথরের কাছে প্রশ্ন করতে চাই যে আলহাজ শওকত শিকদারের জীবনে এই সখীপুর আওয়ামী লীগকে গঠন করতে গিয়ে আপনারা যারা একটু আমার মতো অথবা আমার তারা সিনিয়র রয়েছেন, তারা এক সময় দেখেছেন তার বাসায় ছিল নোংরখানা। আজকে যারা প্রার্থী হতে চান, আজকে যারা শওকত শিকদারের সাথে বেঈমানি করেন, তারা কিন্তু ওই বাসায় থেকে মানুষ হয়েছেন। আজকে আমি শুধু আপনাদেরকে বলতে চাই এই বিষয়গুলো একটিবার ভাবতে হবে। নির্বাচন আসবে, আপনারা একজন প্রার্থী কান্না করে আসবে অথবা অভিনয় করে আপনাদের ভোট নিয়ে যাবে, এমনটি হতে পারে না। আজকে আমি তাই শেষবারের মতো আপনাদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করতে চাই, এটি হতে পারে শওকত শিকদারের জীবনের শেষ নির্বাচন। শওকত শিকদার জীবনের উপজেলা নির্বাচন করবেন না। আর এমপি এরা তো এবার আমাদের অনুপম শাহজাহান জয় বাঘ মাইরা যে কাম করছে, 2-4 শেখ হাসিনা তার কাছ থেকে মনোনয়ন সরাবো বইলা আমার অন্তত মনে হয় না। তাই আমি মনে করি এটি তার জীবনের শেষ নির্বাচন হতে পারে। সেই শেষ নির্বাচনে একটি বার আপনারা তাকে দয়া করুন, তাকে তার পাশে এসে দাঁড়ানোর জন্য এই বড়জোড়া ইউনিয়ন আওয়ামী লীগকে অনুরোধ জানাচ্ছি, বড়জোড়ার সর্বস্তরের মানুষকে অনুরোধ জানাচ্ছি। আমি সবসময় দেখেছি বড়জোড়ার সকল মানুষ, ডাক্তার মহাজন খান, মোহাম্মদ সেলিম, খুরশেদ আলম, আজহার চেয়ারম্যান সাহেব, ফজলুর রহমান সাহেব, যারাই রয়েছেন, আক্তার মন্ডল সাহেব, জলিল মিয়াত্তি সাহেব, বিপদে আপদে শওকত শিকদারকে ফোন দিয়েছেন। আজকে তাই আমি আপনাদের বিবেকের কাছে পায়ে হাত রেখে অনুরোধ করে যেতে চাই যে শেষবারের মতো এই লোকটিকে, এই একজন সংগঠন প্রাণ নেতা, আওয়ামী লীগ প্রাণ নেতাকে আপনারা বাঁচিয়ে রাখবেন। আর যিনি বেঁচে থাকার জন্য আপনাদের কাছে আকুতি করছেন, একজন কর্মী হিসাবে তাকে বেঁচে বাঁচিয়ে রাখার জন্য আকুতি করছেন, তার বেঁচে থাকার অনেক সময় রয়েছে ভাই, তার অনেক বয়স রয়েছে। শওকত শিকদারের বয়স নাই। আপনারা তাই শেষবারের মতো তাকে দয়া করবেন এই অনুরোধ রেখে, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার কাছে ক্ষমা চেয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখা হবে আগামী 5 তারিখের বিজয় মিছিলে।